আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি ৪১ বার পড়ুন। গায়েবী টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন, দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত কল্যাণ প্রদান করে থাকেন, নিয়ামত প্রদান করে থাকেন, আল্লাহ তাআলা বিশেষ ফজিলত প্রদান করে থাকেন। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। জুমার দিনটিকে যদি আমরা গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, জুমার দিনের যে গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে সেই আমলগুলো করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। জুমার দিনের বিভিন্ন আমলের মধ্যে থেকে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি নিয়ামত প্রদান করবেন, তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি একদিন দুই দিন নয়, দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে, আলোকিত অবস্থায় থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে মনোবাসনা পূরণের উদ্দেশ্যে, গায়েবী সাহায্য লাভের উদ্দেশ্যে কোরআনের ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, হযরত উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআনের মা তথা সূরা ফাতিহার মতো তাওরাত ইনজিল কিতাবে কোনো কিছু নাজিল করেননি। আর এটিকে বলা হয় আসমাউল মাসানি তথা বারংবার পঠিত ৭ আয়াত, যাকে আমার ও বান্দার মাঝে বন্টন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে, সে যা চাইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরাটি তেলাওয়াত করে সে যা চাবে আল্লাহ তাআলা তাই তাকে দান করবেন। এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে ৭টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পদভ্রষ্ট। এই সূরাটি ৪১ বার আমল করার পর হাত উত্তোলন করে হাজত পূরণের উদ্দেশ্যে, মাগফিরাত কামনার উদ্দেশ্যে, দোয়া কবুল হওয়ার উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা দোয়ার বরকতে, দুরুদের বরকতে জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব।